আমাদের দেশের একজন লক্ষ নারী 318 পৃষ্ঠা থেকে একটা নারী বিষয়ক সংস্কার কমিশন বানাইছে। এটা জমা দিয়েছে বর্তমান প্রধান উপদেষ্টার কাছে। এটার মধ্যে একটা ধারা ছিল এরকম, এই দেশের যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া। শ্রমিকের মর্যাদা দেওয়া, যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে, মানে তাদের এই যৌন কর্মটা এখন আর যৌন কর্ম না, এটার নাম হবে শ্রম। কি হবে? শ্রম। নতুন করে তারা করতে গেলে যে যৌন কর্মীদের মান উন্নয়ন কিভাবে করা যায়, অর্থাৎ যৌনতা চলুক, তাদের মান উন্নয়ন করবে। এটা সঠিক কথা হলো না অন্যায়? অন্যায় কথা হওয়া উচিত ছিল যৌন কর্মীদেরকে এই ভুল পথ থেকে ফিরিয়ে তাদেরকে সুস্থ একটা জীবনের ব্যবস্থা করে দেওয়া। যারা বলছে যৌন কর্মীদের মান উন্নয়ন করা দরকার, তারা ছলে বলে কৌশলে এই দেশে ওই যৌনতা নামক অশ্লীলতাকে ছড়ায় দেওয়ার জন্য আরো চেষ্টা করে। এই যে ঠিকঠাক এসে বুঝেনি, বুঝে গেলে কথাটা আর দর্জনে বুঝাবেন বাইরে। যৌন কর্মীদের মান উন্নয়ন, তারা এই অশ্লীল কাজগুলো তাদের মান উন্নয়ন করবে, এটা হলো এই কথা। উচিত ছিল বলা এইভাবে, যৌন কর্মীদেরকে এই জাতীয় অশ্লীল কাজ থেকে ফিরিয়ে এনে যেহেতু তারা টাকার বিনিময়ে এই অশ্লীল কর্মটা করে, তাদেরকে স্বাভাবিক সুস্থ একটা জীবনের ব্যবস্থা করা এবং সুস্থ জীবনে এনে তাদের সঠিকভাবে অর্থের ব্যবস্থা করে দেওয়া। এই কথা বললে আমরা সবাই মিলেমিশে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করতে হবে। তাদের মান উন্নয়ন করা, মানে তারা আকাম করুক, মান উন্নয়ন। বলেন আমার সাথে, বলেন এই কথা। এই কথা সূরা নূরে 2 নম্বর আয়াতে সরাসরি বিরোধিতা করা। বলেন যৌনতাকে শ্রম বলা 18 পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা নূরে 2 নম্বর আয়াতে সরাসরি অস্বীকার করা। যৌনতাকে শ্রম বলা মানে সূরা নূরের 2 নম্বর আয়াতে সরাসরি অস্বীকার করলে ঈমান থাকবে না ভাঙবে? বলে না থাকবে না ভাঙবে। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তাদেরকে যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তারা যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা কোরআনের আয়াত। এর বিপরীতে গিয়ে কেউ যদি যৌনতাকে শ্রম বলে, কোরআনের সূরা নূরের 2 নম্বর আয়াতের বিরোধিতা করা, কোরআনের আয়াতের বিরোধিতা করলে এটা মুসলমান হিসেবে আমরা মেনে নিতে পারি না। তাহলে কথাগুলো বুঝে রাখবেন আপনারা। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রেখে সঠিক বিষয়গুলো আরো 10 জনের মাঝে প্রচার করার তৌফিক দান করুন। আমিন। বলেন যৌনতাটা কি? এটাকে শ্রম বলা আরো পাপ, কোরআনের আয়াতকে অস্বীকার করা। আল্লাহ আমাদেরকে পাপ থেকে হেফাজত করেন। আমিন। ধর্ষণ মুক্ত সমাজ গঠনের জন্য জিনা করলে যে শাস্তিটা, এই শাস্তির ব্যবস্থা যদি করা হয়, শরিয়া আইনে যদি ধর্ষণের শাস্তির ব্যবস্থা করা হয়, একজন ধর্ষণকারীকে যদি শরিয়া আইনে শাস্তি দেওয়া হয়, 1000 ধর্ষণকারী আমরা আশা করি একদিনে মাফ করে দেব। আর চিন্তা করতে হবে বাবা এই আইনে ধর্ষণ করা যাবে না। এজন্য আল্লাহ কোরআনে বলছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, শরিয়া আইনের বিচারের মধ্যে তোমাদের জন্য জীবন আছে। একটু আমার সাথে বুঝেন, দেখেন আজকে যেহেতু আজকে মসজিদে কথাটা বুঝেন, বলেন শরিয়া আইনের বিচারে তোমাদের জন্য কি আছে? জীবন আছে। আচ্ছা, একটা মানুষকে মারলে, হত্যা করলে জীবন গেল না আসলো? গেল। একটা মানুষকে হত্যা করা হবে, তো জীবন গেল না আসলো? গেল। আল্লাহ বলতেছে শরিয়া আইনে এই ব্যক্তিকে হত্যা করলে জীবন আসলো। আরে আমরা দেখি গেছে, আল্লাহ বলে আসছে। আল্লাহ বলে শরিয়া আইনে জিনাকারীকে হত্যা করা হলে আল্লাহ বলে জীবন আরো আসলো। আমরা দেখতেছি জীবন গেল, ও আল্লাহ আপনি বলতেছেন জীবন আসলো। আল্লাহ আমাদেরকে বুঝায় দেন, মুফাসসিরিনেরা বুঝায় দেন, একজনকে কোরআনের আইন অনুযায়ী যদি জিনার বিচারে হত্যা করা হয়, তাহলে 1000 নারীরা ধর্ষিতা হওয়া থেকে বেঁচে যাবে, আত্মহত্যা থেকে বেঁচে যাবে, 1000 ধর্ষণকারী ধর্ষণের অপরাধ থেকে বেঁচে যাবে। একজনের শাস্তি দেওয়ার কারণে 1000 মানুষের জীবন ফিরে আসলো। তাই আল্লাহ বললেন একজনের আইন হয়েছে, তোমাদের জন্য
ইসলামী আইনে প্রাণ যাবে একজনের, বেঁচে যাবে হাজারজন। আর ধর্ষণের শাস্তি যদি ইসলামী আইন না হয়, হাজারো মা-বোন ধর্ষিতা হবে, হাজারো ধর্ষণকারী আরো বাড়বে। ধর্ষকরা ভবিষ্যতে হুমকি দিয়ে প্রকাশ্যে রাস্তায়